আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি স্মৃতি আজকে আসছি আপনাদের মাঝখানে আমার জীবনে ঘটে যাওয়া আমার সত্য ঘটনা নিয়ে। তো আপনারা আশা করি ধৈর্য সহকারে আমার এই গল্পটা শুনবেন। তো আমার খালাতো ভাই অনেকগুলো ছিল। আমরা চারটা খালা, মানে আমার আম্মুরা চারটা বোনের মধ্যে আমি সবার ছোট বোনের মেয়ে, ঠিক আছে। আমরা মানে আমার পুরো গোষ্ঠীর মধ্যে আমরা 6টা বোন। আর ভাইয়ের তো অভাব নেই, ঠিক আছে। ভাই প্রচুর মানে অনেকগুলো ভাই আমাদের। তো আমরা একসাথে নারায়ণগঞ্জ ছিলাম, ভাড়া ছিলাম সবাই, সব ভাই বোনরা একসাথে থাকতাম, খালা খালু সবাই একসাথে থাকতাম। পরে এক পর্যায়ে ঈদের জন্য বাড়িতে চলে গেছি, সবাই একসাথে ঈদ করবো তার জন্য। পরে নানুর বাড়িতে যাওয়ার পরে আমি একদিন কী করছি, জানলা খোলা খোলা বাতাস আসতেছে, পুকুর পাড়ের পাশেই বাড়ি। তো মানে খুব সুন্দর একটা হাওয়া, মানে দক্ষিণ দিকে দরজা জানলাটা, তো খুব সুন্দর একটা শীতল বাতাস আসতেছে। বাতাসে ঘুমাইতে না খুব একটা আনন্দ, মানে ভালো লাগতেছে। যে এত ভালো লাগতেছে যে আমি শোয়ার সাথে সাথে আমি টিভি অন করে দিয়েই আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে আমার খালাতো ভাই আসছে, আসার পরে রুমে ঢুকার পরে বলতেছে, মানে আমি আমি তো আমি তো ততটা খেয়াল করি না যে রুমে কে ঢুকলো না ঢুকলো। ঘুমাইলে তো বুঝেনি, ঘুমাইলে আর কার অতটা খেয়াল থাকে কি। তারপর উনি আমার রুমে ঢুকার পরে না, আমি যে ওড়না ছাড়া শুধু একটা গেঞ্জি আর একটা টাইস পরে শুয়ে আছি। তো উনি আমাকে দেখা আর কি, মানে ওই জায়গাতেই আমাকে ওই অবস্থায় দেখে ক্রাশ খায়। পরে যায় আমার কাছে, যায় আমার বুকে টাচ করার পরে মানে আমার হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমাকে একটা লিপ কিস করার পরে তো আমার আরও মানে পুরোপুরি ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওকে মানে শান্ত করার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া, আমি তো একদম অবাক হয়ে গেছি যে হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দেখে আর তুমি আমাকে এইগুলো কী করতেছো। পরেও আমার মুখটা মুখ চাপ দিয়ে ধরে বলতেছে, তো চুপ থাক, আমার তোরে আমার ভালো লাগে, আর চিন্তা করিস না, তোর আমি বিয়ে করবো। আর আমি যা বলি তুই শুন, দেখ আমি তো কখনোই মানবো না। আমি বলি না ভাইয়া, আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দিই, তুমি এগুলো কী কও, যাও, আমি তোমার সাথে এটা করতে পারবো না। পরে বলে যে দেখ, না করিস না, বাড়িতে কেউ নাই, সবাই যার যার মতো কাজে কামে ব্যস্ত আছে। তা চল আমরা, মানে আমার সাথে একটু সময় দে। আমি তো দিব না, জোর কইরাই, মানে বুঝিনি না, একটা ছেলে মানুষ যখন উত্তেজনা হয় তখন তার মন মানসিকতা বা ইচ্ছা কেমন আসে না, ও মানবেই না, ও মানে আমার সাথে এটা করবেই। আমার হাত চাপটে ধরা, মানে দুই হাত, বুঝেনি তো, মেয়ে মানুষকে যখন নিচে ফালায় দুইটা হাত ধরা হয় তার কি আর কোনো থাকে, শক্তি থাকে। দুই হাত চাপটে ধরা দুই পাশে রেখা, মুখে যখন তার ঠোঁটটা যখন আমার ঠোঁটে লাগে তখন তো আমার আর শক্তি নেই। আর তাকে না করবো যে তারও কোনো উপায় নেই, কী করবো আর। ওই অবস্থায় আমাকে আমার সাথেও সেক্স করে, ঠিক আছে। তার সাথে আমার প্রচুর পরিমাণে লাগালাগি অবস্থা। এরকম হওয়ার পরে দেখা যাচ্ছে আমি শুধু ভয় পাইতেছিলাম যে আসলে কি কেউ এসে পড়ে কি না, ও ভয় পেতেছিল কেউ এসে পড়ে কি না। ওই অবস্থায় আমরা সেদিনকে রাত্রে ওইখানে আমরা সেক্স করার পর আর একদিন দেখা গেছে, মানে ঈদের 2-1 দিন পরে ও বলতেছে যে চলো আমরা আজকে আবার ডেট করবো। আমি বলি যে কেন, সেদিন তো তোমার কথা আমি পালাতে পারি নাই। তো দেখো, এটা উচিত না আমরা যেটা করতেছি, কারণ দিনের পর দিন এটা আমরা যদি এরকমটা করি তাহলে আসলে কি বয়সের দিক দিয়ে ও বেশি একটা না আর আমিও বেশি একটা না, যেহেতু বয়স বেশি দুজনেরই, একজনেরও বয়স বেশি না, এই জন্য আর কি বিষয়টা আমরা কেউই বুঝতে পারতেছি না যে কী করবো। ও মানে এরকম ঢাকায় আসার পরেও, মানে বাড়িতে তো 2-1 দিন তো এরকম ইন্টিমেট হয়েছি আমরা, ঢাকায় আসার পরেও এরকম, মানে ওর সাথে আমার প্রতিদিনই, আমার আম্মু জব করতো, আমার আব্বু জব করতো, প্রতিদিনই মানে ওর সাথে আমার ইন্টিমেট হইতো, ঠিক আছে। প্রতিদিনই ওর সাথে আমার 1বার 2বার 3বার এরকম লাগালাগি হইতোই। তো একটা পর্যায়ে এরকম হয়ে যেত, ও আমাকে রিয়েলি ভালোবেসে ফেলে, ঠিক আছে। আমাকে রিয়েলি ভালোবেসে ফেলে, আমি ওকে রিয়েলি ভালোবেসে ফেলি। ও আমাকে
বিয়ে করবে, ঠিক আছে, এরকম মানে প্রতিশ্রুতি দেয়। দেওয়ার পরে এটা দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে আমার বিয়ের কথা হয় যে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু গোপনে তো আমরা তো সব কিছুই কইরা ফেলাইছি, ঠিক আছে, মানে বাসর টাসর যা কিছু আছে সবই কইরা লাইছি। কারণ কে কি বললো না বললো তখন কি আর মাথায় এটা থাকে? যখন নাকি যৌবনের প্যারা উড়ে তখন তো বুঝেনি কি অবস্থা, মাথা পুরাই নষ্ট। ওই অবস্থায় একটা অতি বয়সে একটা ছেলে একটা মেয়ে একসাথে, অবস্থা খারাপ। পরে এরকম অবস্থায় থাকার পরে বেশ কিছুদিন চলে গেল, বছর দুয়েক চলে যাওয়ার পরে ও আমাকে সত্যিই বিয়ে করবে। তারপর বলতেছে চল চল, মানে আমাকে বিয়ে দিয়ে দিবে আমার গার্জিয়ান থেকে, কিন্তু ও এই বিষয়টা মানতে পারতেছে না। না আমি তোকে ছাড়া থাকতে পারবো না, দেখ আমি তোকে বিয়ে করব, চল আমরা যাই, আমরা বিয়ে করে নিই একটা জায়গায় গিয়ে। তারপরে আমরা চলে যাই এক জায়গায়, দূরে কোথাও চলে যাই, দূরে যাইয়া আমরা দুজনের মতো বিয়ে করে নিই। বিয়ে করে আমরা একসাথে থাকি। কিন্তু আসলে কি জানেন, আমার যে মানে বিয়ে করলে হাজবেন্ডের সাথে থাকলে যে বেবি কনসেপ্ট করবো এই করবো এতটা আমার ধারণা ছিল না, আমি এতটাই ছোটো ছিলাম। তারপর একটা সময় দেখা গেছে কি আমার নিয়মিত যে ঋতুস্রাবটা হয় সেটা আমার নিয়মিত হচ্ছিল না। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম যে তখন আমি ওকে আলামিন ভাইয়াই বলে রাখতাম যে ভাইয়া দেখো আমার না ঋতুস্রাবটা হচ্ছে না, কি করব বলো। ও বলতেছে কেন, হয়তো বা এমনিতেই হচ্ছে না, খাবার টাবার ঠিক মতো খাস না এই জন্য হচ্ছে না। আমি বলি যে না ভাই আমার অন্য কোনো সমস্যা আছে। কই কী সমস্যা? আমি বলি যে আমি বলতে পারি না, আমার কেমন জানি লাগে, আমি ঠিক মতো খাবার খেতে পারি না, আমার কেমন একটা মাথা ঘোরায়, তুমি প্লিজ একটা কিছু করো ভাই, আমার ভালো লাগে না, আমার শরীরটা অনেক খারাপ লাগে, দুর্বল দুর্বল লাগে। ওর বলতেছে যে ঠিক আছে তাহলে তোর যদি শরীর খারাপ লাগে তাহলে তোকে আমি ডাক্তার দেখাবো, সমস্যা না। তো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে দেখে সত্যি আমি বাচ্চা কনসিভ করছি। করার পরে ও আমাকে মানে এক পর্যায়ে দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই মেনে নেয়। নেওয়ার পর হচ্ছে কি একটা বিষয় যে শ্বশুর শাশুড়ি মেনে নেয় ঠিক, কিন্তু এরকমটা যখন জানতে পারে যে তার সাথে আমার এরকম বিয়ের আগে একটা অবৈধ সম্পর্ক ছিল, তখন আর তারা আমাকে অতটা ভালো চোখে দেখে না। বলে যে মেয়ে নাকি বিয়ের আগে এরকম করে আরেকজনের সাথে এরকম মানে খারাপ কাজ করতে পারে, সেই মেয়েকে আমরা মাইনে নিব না, মানে ময়মুরব্বীরা যা বলে আর কি, যে এই মেয়েরা আমরা কখনোই মাইনে নিতে পারবো না। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি যদি খারাপ কাজ কোনো কিছু করেই থাকি সেটা তো আপনার ছেলের সাথেই করছি, তাই না? তাহলে আমাকে না মেনে নেওয়ার কি আছে? আমার ফার্স্টে যে আমার সাথে রিলেশন করছে এই করছে তাকে তো আমি বিয়ে করেই ফেলছি, আর তার বিনিময়ে আমার একটা বাচ্চাও হয়ে গেছে, তাহলে আপনারা আমাকে কেন মেনে নেবেন না? যাই হোক, তারপরে আমার গার্জিয়ান থেকে বলার পরে বোঝানোর পরে আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয়, আমার বাবা মাও মেনে নেয়। এখন আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার স্বামী সন্তানের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ।